আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে কোনো গ্যারেজ আপডেট নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে এসেছি অন্য একটা টপিক নিয়ে। আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে আমি কী ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তো বাস ফেনিং জগতে বর্তমানে সবচেয়ে বড় হাইপ গ্রিন লাইন পরিবহন, এবং সেই কারণটি হচ্ছে ঢাকা রংপুর রুটে তারা আবার প্রত্যাবর্তন করেছে। অনেক বছর আগে তারা ঢাকা রংপুর রুটে চলতো, বাট বন্ধ হয়ে গিয়েছিল। তো অবশেষে তারা আবার ঢাকা রংপুর রুটে নতুন করে তাদের যাত্রা শুরু করেছে। আর ঢাকা রংপুর রুটে তারা যাত্রা শুরু করেছে তাদের সবচেয়ে পপুলার যে বাস, ডাবল ডেকার, ম্যান ডাবল ডেকার, সেই বাস দিয়ে তারা ঢাকার রংপুর রুট ওপেনিং করেছে। তো যদিও তারা ওপেনিং আরও আগেই করেছে, রংপুর থেকে তারা একটা উদ্বোধনী অনুষ্ঠান করেছে, মিলাদ মাহফিল করেছে, এবং ঢাকার থেকে সম্ভবত 2 তারিখ রাতের বেলা অথবা 3 তারিখ রাতের বেলা প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছিল। তবে দিনের বেলা ট্রিপ আজকেই গেছে। এই প্রথমবার দিনের ট্রিপ নিয়ে ঢাকার থেকে রংপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল 7টা বাজে একটা ছেড়ে গেছে, আর একটা গেছে সকাল 10টা বাজে। তো এখন বাসটি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কল্যাণপুরের খালেক পাম্প। কল্যাণপুরে গ্রিন লাইনের 2টি কাউন্টার রয়েছে। তো একটি হচ্ছে খালেক পাম্পে, আর একটা হচ্ছে থেকে একটু সামনের দিকে এগিয়ে। তো 2টা কাউন্টার গ্রিন লাইনের কল্যাণপুরে। তো খালেক পাম্পে যেহেতু জায়গা থাকে, তো এখানে গাড়িটি পার্কিং করা হয়েছে। এখান থেকে কল্যাণপুরের ট্রিপগুলো রংপুরের উদ্দেশ্যে এখান থেকেই ছেড়ে যাবে। তো চলুন এবার একটু ভেতরের দিকটা দেখে আসি। লোয়ার ডেক হচ্ছে ইন্টেরিয়ার। তো লোয়ার ডেকের ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ আছে। আপনারা কম বেশি সবাই গ্রিন লাইনের বাসে ভেতরের অবস্থা দেখেছেন এবং চড়েছেনও। আমি নিজেও চড়েছি। আমি খুলনা থেকে ঢাকায় আসার সময় গ্রিন লাইনের ডাবল ডেকের এসেছি। তো এটা হচ্ছে ভেতরের লোয়ার ডেকটা। তো এখানে সিট দেখতে পাচ্ছেন। এই গ্রিন লাইনের সিটগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক। আপনাদের কাছে হয়তো কেমন লাগতে পারে জানি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর ব্যাপার হচ্ছে এই বাসগুলো একেবারে ব্র্যান্ড নিউ না, করে প্যাকেটও বলা যাবে না। তবে যতদূর জেনেছি যে এই 4 ইউনিট বাস সর্বশেষ এসেছে গ্রিন লাইনের। যে লাস্ট লটের যে বাসগুলো, এগুলো হচ্ছে সেই লাস্ট লটের বাস। এগুলো কিন্তু ঢাকা খুলনা রুটে চলাচল করেছে। তো এখন ঢাকা খুলনা রুট থেকে সরিয়ে এনে এই ঢাকা রংপুর রুটে দেওয়া হয়েছে। আমার ইনফরমেশন হয়তো ভুল থাকতে পারে। যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সঠিক তথ্যটি জানাবেন। বাসগুলো কবে আনা হয়েছে আমার এক্স্যাক্ট সালটা মনে নেই। সাধারণত আমি খুব একটা সাল তারিখ এগুলো মনে রাখতে পারি না। তো জানা মতে আমি যতটুকু জেনেছি 4টি বাসই খুলনা রুটে চলতো। এই 4টা বাস দিয়ে রংপুর রুট ওপেন করেছে, এবং খুলনা থেকে সরে এই বাসগুলো এই রুটে এখন থেকে চলবে। আর ওপেনিং রুট হিসেবে বাসগুলো সাজানো হয়েছে, ফুল দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর শেষ মুহূর্তে যাত্রা শুরুর আগে বাসের যে স্টাফ রয়েছেন গাড়ির ভেতরে ইন্টেরিয়র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তো এটা হচ্ছে সব ফ্রন্ট সাইডটা আপার ডেকের সবার পছন্দের সাইড। এই সিটটা কখনোই পাওয়া যায় না, সেটা চিটাং কক্সক বা খুলনা রুটে হোক। সম্ভবত রংপুর রুটে এখন পাওয়া যাবে না, যেহেতু রংপুর রুটের রাস্তা এখন যথেষ্ট ভালো হয়েছে, এবং উপরের আপার ডেক থেকে সামনের ভিউটা দেখতে যথেষ্ট ভালো লাগবে, বিশেষ করে দিনের বেলা। তো বাস ফ্যানদের সবচেয়ে পছন্দের সিট, শুধু বাস ফ্যান না, যত রকমের যারা জার্নি করবেন এবং গ্রিন লাইনে একবার উঠেছেন তাদের সকলে পছন্দের সিট হচ্ছে সামনের দিকটা। তো ভিতরের ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে, বাসের কন্ডিশন যথেষ্ট ভালো, এবং এই রংপুর রুটে দেওয়ার আগে বাসগুলোকে আরও চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব আরও ফ্রেশ রাখার জন্য। তো ওভারঅল বাসের কন্ডিশন যথেষ্ট ভালো। কমফোর্ট জোন নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনারা সকলেই জানেন গ্রিন লাইনের এই বাসগুলো যথেষ্ট আরামদায়ক। ঝাঁকি বলেন বা ভাইব্রেশন বলেন সেই হিসেবে একেবারেই নেই। আর ডাবল ডেকার বাসে চড়ার মজাটাই আলাদা, সেটা হচ্ছে গ্রিন লাইন। সোহাগেরও ডাবল ডেকার রয়েছে, তবে গ্রিন লাইনেরটা আমার কাছে বেশি কমফোর্টেবল লেগেছে। আপনাদের চড়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন যে আপনাদের এই বাসে চড়ে কেমন লেগেছে। তো যাত্রা শুরুর সময় হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে যাত্রীরা উঠছেন বাসে। বুকিং বলতে গেলে ফুল বুকিং, এবং বক্সে যাত্রীদের মাল সামানও রাখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে। বাসের টাইমিংটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে গ্রিন লাইন এই মুহূর্তে 4 ট্রিপ চালাবে প্রতিদিন। সেটা হচ্ছে সকালে 2 ট্রিপ এবং রাতে 2 ট্রিপ। সকালের মধ্যে একদম ফার্স্ট ট্রিপ যেটা, সেটা হচ্ছে সকাল 7টা বাজে, সেটা ছেড়ে আসবে কলাবাগান থেকে, এবং 7:30 বাজে সেই বাসটাই কল্যাণপুর থেকে যাত্রী উঠিয়ে নেবে। আর কল্যাণপুর খালেক পাম্প থেকে সকাল 10টার একটা ট্রিপ ফিক্স করা হয়েছে। এটা কল্যাণপুর খালেক পাম্প থেকেই ছাড়বে, এটা কলাবাগান থেকে ছাড়বে না, যেহেতু দিনের বেলা আর বাস শহরের মধ্যে ঢুকতে পারে না। আর ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রাতের বেলা ছেড়ে যাবে রাতের 10টা বাজে, যেটা কলাবাগান থেকে ছেড়ে আসবে রাতের 10টা বাজে, এবং কল্যাণপুর খালেক পাম্প থেকে টাইম হচ্ছে রাতের 10:30। আর কল্যাণপুর খালেক পাম্প থেকে রাতের আরেকটা ট্রিপ হচ্ছে রাতের 11টা বাজে।
এবার রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার সময়সূচি জানিয়ে দিচ্ছি। রংপুর থেকে সকালে 2 ট্রিপ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। সকালবেলা ট্রিপ হচ্ছে সকাল 7:30 বাজে এবং সকাল 10টা বাজে, এবং রাতের বেলা ছেড়ে আসবে 2 ট্রিপ। রাতের সময় হচ্ছে রাতের 10টা বাজে এবং রাতের 11টা বাজে, এবং এই ট্রিপগুলো বাসগুলো কল্যাণপুর পর্যন্ত আসবে। আর রংপুরে গ্রিন লাইনের কাউন্টার নেওয়া হচ্ছে, নতুন কাউন্টার, সেটা হচ্ছে রংপুরের আরকে রোড। সেই আরকে রোডের গ্রিন লাইনের নতুন কাউন্টার নেওয়া হয়েছে। এখন আপাতত ঢাকা থেকে রংপুর রুটেই চালাচ্ছে, হয়তো কিছুদিন পরে বগুড়ার রুটও তারা চালু করবে। হয়তো বগুড়ার এখনও কাউন্টার নেওয়া হয়নি, তবে হয়তো ঈদের পরে হয়তো বগুড়াতেও তারা তাদের কার্যক্রম শুরু করবে। তো এবার জানিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ভাড়া। যেহেতু ডাবল ডেকার বাস, ভাড়া একটু বেশি। তো ঈদ উপলক্ষে এই মুহূর্তে ভাড়া নিচ্ছে গ্রিন লাইন ঢাকা থেকে রংপুর 2400 টাকা। হয়তো ঈদের সিজনে তারা 2400 টাকা করে নেবে, তবে যতদূর জানা গেছে তারা 1600 টাকা ভাড়া ফিক্স করবে ঈদের পরের রেগুলার টাইমে 1600 টাকা করার সম্ভাবনাই রয়েছে। যেহেতু ঈদের সিজনে রংপুর থেকে ঢাকার টিকিট কিন্তু 1600 টাকায় বিক্রি করছে, তো ধারণা করা যাচ্ছে এটাই হচ্ছে মূল ভাড়া হবে। ঈদের সিজনের পরে 2400 টাকা এখন নিচ্ছে, ঈদের সিজনের পরে হয়তো ঢাকা রংপুর রুটে 1600 টাকায় ভাড়া হবে। আর যদি ভাড়া আসলেই 1600 টাকা হয়, তাহলে রংপুর রুটে যারা বিজনেস ক্লাস বাস অপারেট করছে, হানিফের ভলভো এবং নাবিলের স্ক্যানিয়া মাল্টি এক্সেল, তো এগুলোর ভাড়া কিন্তু 1500 টাকা করে। ইভেন হচ্ছে এসআরের যে হুন্দাই রয়েছে তারও ভাড়া 1500 টাকা করে। তো মাত্র 100 টাকা ডিফারেন্সে গ্রিন লাইনের বাসে ভাড়া যদি নির্ধারণ করে, তাহলে ব্যাপারটা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে আমি আশা করি। তো অপেক্ষা করতে হবে কিছুদিন, ঈদের সিজন শেষ হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে গ্রিন লাইন অ্যাকচুয়ালি কত টাকা ভাড়া নির্ধারণ করে। তো সকাল 10টার ট্রিপ নিয়ে কল্যাণপুর খালেক পাম্প থেকে গ্রিন লাইন তাদের ডাবল ডেকার তাদের যাত্রা শুরু করলো রংপুরের উদ্দেশ্যে। দিনের বেলায় এইটাই ছিল ফার্স্ট ট্রিপ, মানে সকাল 7:30 বাজে একটা ট্রিপ চলে গেছে ফার্স্ট ট্রিপ, আর দিনের বেলায় এটা ছিল সেকেন্ড ট্রিপ। তো যতটুকু মনে হচ্ছে এবার আটঘাট বেঁধেই গ্রিন লাইন পরিবহন উত্তরবঙ্গে তাদের যাত্রা শুরু করেছে। দীর্ঘদিন পর আবার তারা নতুন করে উত্তরবঙ্গে প্রবেশ করলো। আর যেহেতু ঢাকা রংপুর রুটের রোড এখন 4 লেন হয়ে গিয়েছে, যথেষ্ট প্রশস্ত রাস্তা, সেই সাথে অনেক সুন্দর রাস্তা করা হয়েছে। তো ডাবল ডেকার এই টাইপের বাস চালানোর জন্য এখন যথেষ্ট উপযোগী একটি রাস্তা রংপুর রুট। তো গ্রিন লাইন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। তো তারা একদম সময় মতোই ঈদের সিজনেই তারা তাদের ডাবল ডেকার বাসগুলো ওপেনিং করে দিয়েছে। তো আমিও চেষ্টা করবো বাসটিতে একটি ভ্রমণ করার জন্য, যেহেতু লোভ সামলাতে পারছি না। খুব শীঘ্রই চেষ্টা করবো বাসটিতে ভ্রমণ করে একটি ব্লগ করার জন্য আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে, এবং এই গ্রিন লাইনের এই ডাবল ডেকার বাস সম্পর্কিত যে কোনো তথ্য আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেটার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য, আপনাদের সাজেশন অবশ্যই কাম্য। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।